আল্লাহ তাবারaka ওয়া তাআলা আরেক আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, আমি মানুষকে আহসান সুন্দর করে বানাইলাম। আবার আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। জাহান্নামের মধ্যে অধিক পরিমাণ জিনেরা জাহান্নামের মধ্যে যাইবে, জিন। ঠিক তেমনি ভাবে ইনসান, আমরা মাখলুক, জাহান্নামের মধ্যে অধিক পরিমাণ মানুষ জাহান্নামের মধ্যে যাবে। যে বান্দা বান্দিকে আল্লাহ তাআলা আদর করে সুন্দর করে বানাইছে, আবার তাদের জন্যই আল্লাহ তাআলা বলেন অধিক পরিমাণ মানুষ জাহান্নামের মধ্যে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে একটা কলব দান করলাম। এক নাম্বার হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুই নাম্বার হচ্ছে ওয়ালাহুম আ'য়ুনুল লা, চক্ষু দান করেছেন আল্লাহ তাআলা। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা কান দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন। তাহলে আমাদেরকে যে অন্তর যিনি দিলেন তিনি কে? জোরে বলেন। অন্তরের মালিক কি দুনিয়ার কোনো মানুষ না? আল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমরা আমাদের যে চোখ দান করছেন তিনি কে? দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ। তাহলে কলব দান করেছেন আল্লাহ, চোখ দান করেছেন আল্লাহ, যে চক্ষু দিয়ে আমরা দুনিয়ার সব কিছু দেখতে পারি, সুন্দর অসুন্দর, ভালো খারাপ, আমরা একমাত্র চোখের মাধ্যমে আমরা দেখতে পাই। পৃথিবীটা কত সুন্দর, যিনি চোখে দেখে না সে কিন্তু বলতে পারবে না পৃথিবীটা কত সুন্দর। মা আমার কেমন সুন্দর, অন্ধ মানুষ বলতে পারবে না। আল্লাহ তাআলা বলে, বান্দারে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দান করেছি, যে কানের সাহায্যে আমরা কথা শুনি। শ্রবণ শক্তি যিনি দিলেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে আমি আল্লাহ অন্তর দান করলাম। খারাপের দিকে তোমরা যদি অগ্রসর হও ও বান্দা, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু দান করলাম শুধু ভালো দেখার জন্য, ভালো তিলাওয়াতের জন্য, ভালো দেখার জন্য। এই চোখ দান করেছি খারাপ বেহায়াপনা বেলাল্লাপনা দেখার জন্য না। যারা ভালো ছাইরা খারাপ দেখে, আল্লাহ তাআলা বলে, বান্দা চক্ষু দান করলাম শ্রেষ্ঠ কিতাব কোরআন তিলাওয়াতের জন্য। মার সন্তান যখন এই চোখ দিয়া মা বাবার দিকে তাকায়, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সন্তান যখন তার মা বাবার চেহারার দিকে তাকায়, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। কোন মানুষ যদি বাইতুল্লাহর দিকে তাকায় গো, আল্লাহ তাআলা বলেন তার সগীরা গুনাহগুলো পানির ন্যায় জোরে জোরে পড়ে যায়। এই চক্ষু, যে চোখ দিয়া মানুষ গান দেখে, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাদেরকে গান দেখার জন্য, তোমরা গান দেখবা তার জন্য চক্ষু দান করি নাই।
এই চক্ষু দিয়া কোরআন তিলাওয়াত শুনবা, কোরআন তিলাওয়াত করবা। এই চক্ষু দিয়া ভালোর জগতে যত ভালো আছে ওই ভালো ভালো জিনিসগুলো তোমরা দেখবা। এই জন্য তোমাদেরকে চক্ষু দান করলাম। হাসরের মাঠে সূরা ইয়াসিনের মধ্যে আছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে চলে যাবে, আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা করবে। এ মালিক, আমার দ্বারা সে এই কাজটা করেছে। আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে মামলা করবে। বাবা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ও বান্দা, ও বান্দি, তোমরা গান শোনো। গান শোনার জন্য আমি তো কান দেই নাই, কেন দিলাম? মুয়াজ্জিন আজান দেবে, এই আজান শোনার জন্য তোমাদেরকে কান নামক দৌলত আমি আল্লাহ তাআলা দিয়েছি। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেমরা। আলেমরা জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে, হাসরের কথা বলবে। এই ভালো জিনিসগুলো শোনার জন্য কান তোমাদেরকে দিয়েছি। বান্দারে, এই তিনটা অঙ্গের হেফাজত তোমরা যদি না করতে পারো, আল্লাহ তাআলা বলে, বান্দা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মানুষ যারা চোখের হেফাজত করে না, চোখের হক আছে, কলবের অন্তরের হক আছে, চোখের হক আছে, কানের হক আছে। হকগুলা হচ্ছে ভালো কাজ করা, এগুলা আমাদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত যারা করবে, আল্লাহ তাআলা বলেন তারা চতুষ্পায়া জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে, অধিকাংশ মানুষ তারা জাহান্নামের মধ্যে যাইবে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে অধিক মহাব্বত করে, অধিক ভালোবাসে। মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে তার চাইতে হাজার গুণ বেশি আল্লাহর বান্দা বান্দীদেরকে ভালোবাসে। নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সন্তান আছে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে। আমার সন্তানকে আমি যে পরিমাণ মহাব্বত করি, যে পরিমাণ ভালোবাসি, আল্লাহ তার বান্দা বান্দীদেরকে ওই পরিমাণ ভালোবাসে না কম না বেশি? নবী গো, আমি আমার সন্তানদেরকে যে পরিমাণ ভালোবাসি, আল্লাহ কি আমার মতোই ভালোবাসে না কম না বেশি? আল্লাহর নবী বলে, তুমি তোমার সন্তানকে যে পরিমাণ মহাব্বত করো, ভালোবাসো, আমার আল্লাহ তোমার চাইতে হাজার হাজার গুণ বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার চাইতে অধিক বেশি ভালোবাসে, দুনিয়ার কোনো মানুষ যদি বলে গো তোমাকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে, তোমার এক সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও, আমি পারবো না। আমি যদি আমার সন্তানকে আগুনের মধ্যে না ফালাইতে পারি, আল্লাহ কেমন করে গো তার বান্দা বান্দীদেরকে আগুনের মধ্যে ফালাইবে? কঠিন প্রশ্ন। আমি যদি আমার সন্তানকে অল্প ভালোবাসি, আল্লাহ অধিক পরিমাণ ভালোবাসি, তো আল্লাহ যদি অধিক পরিমাণ ভালোবাসে, তো আমি তো আমার সন্তানকে আগুনের মধ্যে ফালাইতে পারবো না। যাই দেখ,
দুনিয়ার সব কিছুর বিনিময় হইলেও আমি আমার এই সন্তানকে আগুনের মধ্যে ফালাইতে পারবো না, আল্লাহ কেমন করে ফালাইব? এই প্রশ্নটা কঠিন হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা নিচের দিক দিয়ে আছে, আসলেই তো কথাটা সত্য। আল্লাহ কেমন করে তার বান্দা বান্দীদেরকে আগুনের মধ্যে ফালাইবে? এমনি জিবরাইল আইসা পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাইয়া দেন আল্লাহ একটা বান্দা বান্দীদেরকেও জাহান্নামের মধ্যে ফালাইবে না। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। আপনি বইলা দেন আল্লাহ একজন বান্দা বান্দীকেও জাহান্নামের মধ্যে ফালাইবে না। তাহলে জাহান্নামে কারা যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হাসরের মাঠে আমি একবার মিজানের পাল্লার মধ্যে যাব, আরেকবার জাহান্নামের দরওয়াজার মধ্যে যাব, না জানি আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে ফালাই কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে চার পায়া জানোয়ারের মতো বানাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলে। একজন বান্দা বান্দীকেও আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফালাইবে না। তাহলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যার চোখ নাই সে বুঝে চোখের কত মূল্য। অন্ধ ব্যক্তি বুঝে চোখের কত দাম, চোখের মূল্যটা কত। যে কানে শোনে না সে বুঝে এই কানের মূল্য কত। যখন ডাক দিবে আমি যখন শুনবো না তখন আমাকে কি বলে ডাক দিবি? এই আমানত দিলেন কে? কে দিলেন? তো আসতে বললেন, কে দিলেন? দরখাস্ত করছি আমরা যে আল্লাহ আমি যাব দুনিয়ার মধ্যে, চোখটা দিয়েন দুইটা, একটা দিয়েন না, আমি যেন শুনতে পারি, এমন কোন দরখাস্ত করছি আমরা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে আমি আল্লাহ কলব দান করলাম, মানুষদেরকে আমি আল্লাহ চক্ষু দান করলাম, মানুষদেরকে আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম, শ্রবণ শক্তি দিলাম, তারপরও বান্দা আমার গোলামি করে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোদের চাইতে নিমুখ হারাম দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলে। তোদেরকে এত কিছু দান করলাম তারপর আমারও গোলামি করস না, তোদের চাইতে নিমুখ হারাম দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আমরা নিমুখ হারাম হতে চাই না, আল্লাহর মাহবুব বান্দা হতে চাই। নামাজের মাধ্যমে, গোলামির মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে সত্যের কথা বলে, সত্যের পক্ষে কথা বলে, অসত্যের বিরুদ্ধে মোকাবেলা করে আমরা গোলামি করব। কার? কার গোলামি করব? এখানে আসলাম সবচাইতে বেশি যিনি দয়া করছেন তিনি কে? আল্লাহ। সবচাইতে যিনি আমাদেরকে দয়া, রহমের পর রহম, দয়ার পর দয়া, যিনি আমাদেরকে এত কিছু রহমত দিতেছেন তিনি কে? ওই আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা বোবা, বধির, অন্ধ। আল্লাহ কেন বোবা বলছেন, কেন বধির বলছেন, কেন অন্ধ বলছেন? যারা চোখ থাকার পরও অন্ধ, কোরআন তিলাওয়াত করতে পারে না। চোখ আছে কিন্তু পারি না, চোখ থাকার পরও অন্ধ। কান আছে তারপর শুনি না, কান আছে তারপরও শুনতে পারি না, মানে আজানের শব্দ শুনি না। তারা কি?
আল্লাহ তাআলা বলেন যে চোখ আছে তারপরও অন্ধ, কান আছে তারপরও আমি কানে শুনি না। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এই জাতীয় মানুষ যারা চোখ থাকার পরও অন্ধ, কান থাকার পরও শোনো না, বোবা বদির অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ খতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মাইরা দিলাম। কারণ আজান, 5 বেলা আজান, এই আওয়াজ তারা শোনে না, ভালো কিছু তারা শুনতে পারে না। যত খারাপ আছে ওইটা মিষ্টি লাগে, ভালোটা তিতা লাগে। আসলে তার কলব মরে গেছে। মৃত কলবের মধ্যে জিকির মজা লাগে না, নামাজ মজা লাগে না। এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা আহসান শব্দটা ব্যবহার করছে, তারপরে আরেক জায়গার মধ্যে বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা, যাদের কলব আছে, যাদের চক্ষু আছে, যাদের কান আছে, তারপরও যারা আমার গোলামি করে না, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এ জাতীয় মানুষ 4 পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। একজন বেনমাজিকে যত মাখলুকাত আছে তারা ঘৃণা করে। বেনমাজি, আমরা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে মনে চাইলে নামাজ পড়ি, মানে মনে চাইলে নামাজ পড়ি, আর মনে যখন না চায় নামাজ পড়ি না। এটা কিন্তু ফরজ বিধান। মনে চাইলেও পড়তে হবে, মনে না চাইলেও পড়তে হবে, এটা ফরজ বিধান। মুস্তাহাব আমলটা এটা হইতে পারে যে মনে চাইলে করলাম আর মনে না চাইলে করলাম না, এটা হচ্ছে মুস্তাহাবের ক্ষেত্রে। কিন্তু নামাজের ক্ষেত্রে এতে কালকে আমি আসরের নামাজ পড়লাম, আজকে পড়লাম না, পরশু পড়লাম, কালকে পড়লাম না, 2 দিন আগে আমি ফজরের নামাজ পড়লাম, কালকে পড়লাম না। কেন পড়লাম আর কেন পড়লাম না? যখন মন চাইছে তখন নামাজটা পড়ছে, যখন মন চাইল না তখন নামাজটা পড়লাম না। আসলে নামাজ এটা তো ফরজ বিধান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা যুদ্ধের মাঠে যুদ্ধ করা অবস্থায় নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না?